এক একটা মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আর বলবে, জামাই যে বিদেশ গেছিল গা তোরে রাইখা, কার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রেম মারাইছ, কথা মারাইছ, মজার মজার মেসেজ দিছিলি, ছেলে মেয়ের দায়িত্ব পালন করিস নাই, ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ, প্রত্যেকটার জবাব দিয়ে যাও। সারাদিন টিকটক মারাইছ, আছে এর মহিলা? আমারে পছন্দ করলে করুক, না করলে নাই, আমার কারো পছন্দের দরকার নাই। ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়ে টেলিভিশন দেখে টিকটক চালায়, স্বামীটা বিদেশ থেকে পাথর কইটা টাকা কামায়, আর এই বেরিয়ে আরেক বেড়ারে মেসেঞ্জারে কথা কয়। মালেক দারোগার বাম্বু খাবা, এ কথা মোল্লার না আল্লাহর? ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা, প্রত্যেকটা মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের দায়িত্বশীল, ওয়াহিয়া মাসউলাতুন, ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহুম, তার দায়িত্বের ব্যাপারে, দায়িত্ব কতটুকু পালন করছ। স্বামীর জন্য দুধ গরম করতেছ, দুধটা চুলার উপরে রাইখা টিকটক চাইতেছে, দুধ শেষ, ঘটনা সত্য না মিথ্যা? তরকারি বসাইছে, লবণ দেয় নাই, ভালো করে কিচ্ছু দেয় নাই, হেবে দিয়ে টেলিভিশন লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, তো তোমার বিচার কে করবে? এ কথা কি আমার না আল্লাহর? স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত, স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলংকার তোমার কাছে আমানত, স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত, স্বামীর পরিবার তোমার কাছে আমানত। খেয়ানত করবা, আল্লাহর আদালতে ধরা পড়বা।